বাংলাদেশকে ওন করে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে কখনোই জামাত দেশে রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের মানুষও তাদের এই শয়তানি বুঝে গেছে এবং তাদেরকে বিশ্বাসও করে না। যে বিষয়টিকে ধারণ করেন না সেটি লোক দেখানোর জন্য ওনারা করতে গিয়েছেন আর কি। তাদের যে স্বাধীনতা বিরোধী অবস্থান, তারা যে বাংলাদেশের এই স্বাধীনতার বিপক্ষে ছিল, এটা নিয়ে প্রতিনিয়ত তাদের যে কথা শুনতে হয় মানুষের মুখ থেকে, সেই কথা নিবৃত করার জন্য এবং বাধ্য হয়ে তাদের যাওয়া লাগতেছে। মন থেকে তারা যাচ্ছেন না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা ওন করেন না। তাদের অন্য একটি দেশের প্রতি যে বিশেষ আকর্ষণ রয়েছে সেটা তাদের আচার আচরণে প্রকাশিত হয়। এটা আছে না যে গ্রামে একটা কথা বলে যে মানে মানুষের মুখ বন্ধ করার জন্য তারা গিয়েছে এখানে। সুতরাং এটা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের পবিত্র আত্মার সাথে মস্করা করা বলে আমাদের কাছে মনে হচ্ছে। যে বিষয়টিকে ধারণ করেন না সেটি লোক দেখানোর জন্য ওনারা করতে গিয়েছেন আর কি। এই তো, সুতরাং যেই দেশের অঙ্কুরেই ওনারা বিরোধিতা করেছেন, ওনারা যত বছরই রাজনীতি করেন না কেন, বাংলাদেশকে ওন করে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে কখনোই জামাত দেশে রাজনীতি করতে পারবে না। আর বাংলাদেশের মানুষও তাদের এই শয়তানি বুঝে গেছে এবং তাদেরকে বিশ্বাসও করে না। সুতরাং জামাতের সেক্রেটারি জেনারেল যেটা বলেছেন সেটা ওই যে বক্তব্যে বলা লাগে বা ওনারা প্রাসঙ্গিক থাকতে চান। ওনারা তো সবাই কি বলেন, কি ভাইরাল হয় না, ভাইরাল হতে পছন্দ করেন আর কি। সেই জন্য আর কি ওনারা এইসব কথাবার্তা বলে থাকেন। ওনাদের প্রতি মানুষের ওনাদের কথার প্রতি মানুষের আস্থা নেই। পাশাপাশি ওনাদের দিয়ে মানুষ বিনোদনের খোরাক পায় আর কি। আওয়ামী লীগের অনুপস্থিতিতে মানুষ একটু বিনোদনের অভাবে ছিল, কারণ আওয়ামী লীগের যে সংসদ বসত, সং করতো, রংঢং করতো, সেগুলো মানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদেরই মানে দীর্ঘদিনের পরমাত্মার বন্ধু আর কি জামাত, তারা এই বিনোদনের খোরাকটা দেয়। ইতিহাসের বাঁকে বাঁকে তারা দেখা গেছে কোনো সময় জামাতের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, কোনো সময় আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সুতরাং তাদের চরিত্রগত একটা বড় ধরনের মিল রয়েছে আর কি, এবং আচরণগত মিল রয়েছে। সুতরাং ওই যে বিনোদনের অভাব সেটা তারা পূরণ করতেছে আর কি।